লাচুং। আজকে আমাদের উদ্দেশ্য লাচুং যাওয়ার, আর লাচুং থেকে চলে যাব 0 পয়েন্ট। তো সেটাই আমাদের উদ্দেশ্য। গুড মর্নিং গাইস। সকাল 10টার মধ্যে আমাদের চা দিয়ে গেছে, যেহেতু মেয়েরা একটু দেরি করে উঠেছিল তো সেই জন্য রেডি হতে ওদের দেরি হয়ে গেছে। তারপরে আমরা বসে একটু গোল মিটিং করে নিলাম, যেহেতু আজকে আমাদের বেরোতে হবে গ্যাংটক থেকে লাচুং এর উদ্দেশ্যে। সেই জন্যই সব লাগেজগুলো আমরা বের করে নিয়েছি। আমাদের চেকিং টাইম চলছে, সেই জন্য একবারে সবকিছু বেরিয়ে আমরা চলে গেছি হোটেলের রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, সাথে আমরা অনেকে ব্রেড চুজ করেছিলাম, মানে ডিম টোস্ট। আমাদের হোটেলের খাবারগুলো কিন্তু সব ভালোই ছিল। আমরা যা লাগেজ নিয়েছিলাম তার কিন্তু আধারও আধা হয়ে গেছিল, কারণ লাচুংয়ের রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, খুবই খাড়া টাইপের রাস্তা, সেখানে লোড নেওয়াটা খুবই মুশকিল। আর আমাদের হোটেল থেকে লাচুং এর ডিস্টেন্স কিন্তু 127 কিলোমিটার। মানে বুঝতেই পারছো, আমরা 12টার দিকে বেরোলে পরে আমাদের যেতে যেতে রাত্রি 8টা বেজে যাবে, সেটা আগের থেকেই আমরা জানতাম। আমরা যেই ডেটে গ্যাংটক থেকে লাচুং গিয়েছিলাম সেটা হলো 2024-এর 23শে ডিসেম্বর, আর আমি ভিডিওটা পোস্ট করছি 7ই জানুয়ারি 2025। আর আজকের ডেটে দাঁড়িয়ে আমি নিউজ পেয়েছি গ্যাংটক থেকে লাচুং যাবার যে মেন ব্রিজটা আছে সেই ব্রিজটা ভেঙে গেছে। সুতরাং বলা চলে নর্থ সিকিমের সাথে গ্যাংটকের কানেকশনটা একটু হলেও ছিন্ন হয়েছে, যদিও এটা খুব তাড়াতাড়ি সঠিকভাবে মেরামত করা হয়ে যাবে। লাচুং যাবার পথে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, কিন্তু আমরা দাঁড়াইনি, আমাদের লেট হয়ে যাবে বলে আমরা দাঁড়াইনি। তবে কোনো গাড়ি কিন্তু খুব একটা দাঁড়াচ্ছে না, কারণ লাচুং এর রাস্তা খুবই 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 খারাপ। তবুও লাচুং যাবার পথে কিছু দৃশ্য তোমাদের দেখাই, সেটা তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. গাইস, তোমরা যারা যারা লাচুং গিয়েছিলে রিসেন্টলি, তারা লাচুং যাবার পথে কি কি বাধার সম্মুখীন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না, কারণ আমরাও কিন্তু হয়েছিলাম। এখন সময় দুপুর 2টোর মতো। আমাদের ড্রাইভার সৌরেন দা ও কিন্তু আমাদেরকে লাঞ্চের জন্য নিয়ে চলে এসছে, যেটা কিনা হোটেলের সাথে কানেক্ট করেই ছিল। আমাদের গাড়ির নাম্বার দেখে আমাদের লাঞ্চের জন্য অ্যালাউ করেছে। আর তাছাড়া এটা কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। আর এখানে কিন্তু খাবারের মধ্যে খুব সিম্পল খাবার দিয়েছে, তার মধ্যে ছিল একটা বেগুনের সবজি, ফুলকপি আলুর তরকারি, আর সাথে ছিল পাতলা ডাল আর পাতলা একটা চিকেন স্টুর মতন মাংস। যাই হোক, তো সেগুলো দিয়ে আমরা খেয়ে নিলাম, খুবই সিম্পল। তারপরে আবারও বেরিয়ে পড়লাম লাচুং এর উদ্দেশ্যে। আর গাইজ, আমরা কিন্তু এখান থেকে নাগা ভিলেজের দিকে এন্টার করলাম। নাগা ভিলেজ নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো, প্রায় শুনেছো, যারা পাহাড়ে এসেছো তারা তো জানোই। তো তাদেরকেই বলছি, 1 বছর আগে সিকিমের ড্যাম ভেঙে কি ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই বন্যাতেই কিন্তু এখানে সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে গেছে, ধসে গেছে। তো সেটা কিন্তু খুব খারাপ হয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, খুবই করুণ অবস্থা হয়েছে এখানটায়। আর এখানটায় কিন্তু যেতে যেতে আমরা নাগা ফলস, একটা ফেমাস ফলস, সেটারও সম্মুখীন হব, সেটাও তোমাদের দেখাবো। নাগা ফলসটা আমি ঠিকঠাক মতো দেখাতে পারছি না, কারণ আমি গাড়ির বাদিকে বসেছিলাম, তো এখান থেকে নিচুটাই দেখা যাবে। তো এটা হলো নাগা ফলস। এটা কিন্তু অনেক বড় একটা ওয়াটার ফলস, আর এটা কিন্তু সেই বন্যাতে কিন্তু পুরো ভেঙে গেছে, ধসে গেছে। তো দেখতে পাচ্ছ, আমরা আবার নাগা ভিলেজের দিকে এন্টার করলাম। আর এখানের করুণ পরিস্থিতি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস ভাবে বন্যাটা হয়েছিল, কতটা উপর দিয়ে জল চলে গিয়েছিল। দেখো, সব বড় বড় 2তলা, 3তলা, 4তলা, 5তলা বাড়িগুলো সব নিচে তলিয়ে গেছে।
তো এখানটা আমরা একটু খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম। তো তারপর থেকে ওটার থেকে বেরিয়ে এসে আমরা পৌঁছলাম লাচুংয়ের থেকে। লাচুং যাবার রাস্তা কিন্তু পুরো ভেঙে গেছিলো, তো সরকার কিন্তু এখন টেম্পোরারি একটা রাস্তা বানিয়ে দিয়েছে, আর সেই রাস্তাটা কিন্তু মারাত্মক পরিমাণে খারাপ। তো সেখানে আমরা একটু সমস্যায় পড়েছিলাম, 3 ঘন্টা গাড়ি আটকে ছিল ওখানটায় সবারই। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের হোটেলে। রাত্রি বাজে তখন 11:30, মানে 11:30টার সময় আমরা পৌঁছেছি আমাদের যেখানে 8টার সময় পৌঁছানোর কথা ছিল। তো ভাবতে পারছো কতটা পরিমাণ লেট হয়ে গেছে। যাই হোক, তো এখন হোটেলের চারদিকটা তো দেখার মতন সময় নেই, কারণ একদমই অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। দিনের বেলা ভিউজটা কিন্তু খুবই ভালো। গাড়ির থেকে আমরা মালপত্রগুলো তুলে নিচ্ছি, আমাদের 3টে ব্যাগ ছিল যেগুলো, সেইগুলো এবার এগুলো তুলে আমরা সোজা চলে যাব রিসেপশনে। আমাদের রিসেপশনে কিন্তু 3টে রুম দেওয়া ছিল, পরের দিকে আমরা 2টো রুম করে নিয়েছি। 3টে রুম করলে অসুবিধে হবে 8 জন মানুষের। তো তারপরে আমরা রিসেপশনে চলে যাচ্ছি। লাচুংয়ে কিন্তু তখন 2 ডিগ্রি সেলসিয়াস, আর এই ঠান্ডার মধ্যে আমার তো হাত পুরো শেক করছে। ভিডিও করতে গিয়ে আমি সমানে চেপে যাচ্ছিলাম, তো সেটা দেখে সবাই একদম হাসি। গাইস, এটা আমাদের রুম। শ্রমিক শুনিন, লাইট কি একটাই নাকি মনে হয়? এই আছে এই সাইডে একটা আছে, ঠিক আছে। রুমে গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার টেবিলে, কারণ ওখানটায় গিয়ে আমাদের খেতে হবে রাতের খাবারটা। আর গিয়েই তো আমাদেরকে চা দিয়ে দিল গরম গরম, আর এই ঠান্ডার মধ্যে চাটা খেয়ে সত্যি খুব ভালো লেগেছিল। তারপরে আমাদের খাবারটা কিন্তু খুবই সিম্পল ছিল, আর তার মধ্যে কিন্তু ছিল গরম গরম ভাত আর পাতলা একটা ডাল, সাথে ছিল আলু ভাজা, পাঁপড় ভাজা, সাথে আচার নিয়ে নিয়েছিলাম। তো এটাই কিন্তু স্বর্গসুখের মতন লেগেছিল, এত ভালো লেগেছিল খাবারটা যে এখনো মুখে লেগে আছে। আর চিকেনটা আসেনি, কারণ চিকেনটা লাচুংয়ের রাস্তাতে আটকে ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের তো খুব তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ কালকে সকাল থেকেই শুরু হয়ে যাবে কিন্তু 0 পয়েন্টে যাবার, সেই জন্য 4টার দিকে উঠতে হবে। এই হোটেলের পুরো স্টাফ হয়ে গেছি, আমার একদম ওরকম লাগছে। আমার কস্টিউম, আমার ওয়ার্ক সবকিছু। চলো সব রুমে এখন আমি জল পুঁতে দিব। আসো, রুম নাম্বার 0506, আমি যাবো এখন জল পুঁতে। দাদা বেশি তাড়াতাড়ি বাইরে দাঁড়ানো যাবে না, ভিতরে এই দেখো আমার ঘরে ছবি তুলেছি, কেমন হয়েছে আইফোন দিয়ে, খুবই সুন্দর। সো গাইজ, আজকে আমাদের গ্যাংটক থেকে লাচুংয়ের জার্নিটা এরকমই ছিল। কালকে যাব 0 পয়েন্ট, আর 0 পয়েন্ট থেকে গ্যাংটক। তো সেই জন্য দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিন। এই যে দেখো ফেস ওয়াশটা বরফ হয়ে গেছে, আর আমাদের বিছানা তো কি ঠান্ডা। দে তাড়াতাড়ি।